এই যে দেখছো এই রাস্তাটা আমি যাচ্ছি, এই রাস্তাটার চারদিকে এত আম বাগান, এত আমের মুকুল হয়ে আছে, আর নিচে নিচে অনেক তোমার ঘেঁটু ফুলের গাছ। এত ঘেঁটু ফুলের গন্ধ আর আমের মুকুলের গন্ধ, আমি তো মন ভরে প্রাণ ভরে এই গন্ধ নিতে নিতে যাই প্রতিদিন। আমার এত ভালো লাগে এই সময়টা, প্রত্যেক বছর যখন আসে আমার মনটা এমনি খুব ভালো হয়ে যায়, জানো তো। এটা আমি একটা ভিজিটে বেরিয়েছিলাম, যাচ্ছিলাম অনেকটা দূরে, জানো তো। সেটা ভিজিটে যাচ্ছিলাম যখন এরকম চারদিকের গন্ধগুলো আমার খুব ভালো লাগছিলো। আর যেতে যেতে আর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটায় আমার খুব বাদাম গাছ। বাদাম মানে সেই বড় বড় বাক্স বাদামগুলো, তোমরা চেনো ওই বাক্স বাদামটা। আর বাক্স বাদাম গাছে যখন ফুল আসে, মানে এই সময়টাতেই ফুল আসে, সেই ফুলের গন্ধ আবার একদম কাঁচা পটির মতো গন্ধ। কোনো ফুলের যে এরকম গন্ধ হতে পারে ভাবাই যায় না। এই তো আমরা যেতে যেতে আমি আর অভয়দা ছিলাম। আমি আসলে যাচ্ছিলাম ভিজিটে, অভয়দাকে বললাম চলুন আমার সঙ্গে, আমি একা একা যাবো না। যেতে যেতে রাস্তায় একটু চা খেতে দাঁড়ালাম আমি আর অভয়দা। অভয়দা কী করছে দেখো, দোকানে গিয়ে নিজেই চা করতে লেগেছে। তবে চাটা ওখানে খুব ভালো ছিল। সারাদিন অনেকটা ঘোরাঘুরির পর চাটা খেতে এত ভালো লাগলো, মনটাই ভালো হয়ে গেল। তারপরে ওখান থেকে ফিরে বাড়ি চলে এলাম। আমি যে কথাগুলো বললাম এর মধ্যে নতুনত্ব কিছুই নেই, কিন্তু এই যে রাস্তায় ঘোরা, এই যে ফুলের গন্ধ, এই যে চায়ের দোকানে চায়ের গন্ধ, এগুলো মনটাকে একটু অন্যরকম করে দেয়, তাই না? এই সব সময় আমার লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরকমই ফুলের গন্ধ, ফুলের রং নিয়ে প্রকৃতির বর্ণনা আরণ্যকে বা অন্য অন্য গল্পে কত ভালো লাগে না। আমি তো ছোটোবেলায় খুব পড়তাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আরও অন্য অন্য লেখকগুলো পড়তাম। আজকাল আর পড়াই হয় না, কী যে হয়েছে এই মোবাইল এসে আমাদের কত ভালো ভালো অভ্যাসকে নষ্ট করে দিয়েছে, তাই না? এই যে দেখছো এই রাস্তাটা আমি যাচ্ছি, এই রাস্তাটার চারদিকে এত আম বাগান, এত আমের মুকুল হয়ে আছে, আর নিচে নিচে অনেক তোমার ঘেঁটু ফুলের গাছ। এত ঘেঁটু ফুলের গন্ধ আর আমের মুকুলের গন্ধ, আমি তো মন ভরে প্রাণ ভরে এই গন্ধ নিতে নিতে যাই প্রতিদিন। আমার এত ভালো লাগে এই সময়টা, প্রত্যেক বছর যখন আসে আমার মনটা এমনি খুব ভালো হয়ে যায়, জানো তো। এটা আমি একটা ভিজিটে বেরিয়েছিলাম, যাচ্ছিলাম অনেকটা দূরে, জানো তো। সেটা ভিজিটে যাচ্ছিলাম যখন এরকম চারদিকের গন্ধগুলো আমার খুব ভালো লাগছিলো। আর যেতে যেতে আর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটায় আমার খুব বাদাম গাছ। বাদাম মানে সেই বড় বড় বাক্স বাদামগুলো, তোমরা চেনো ওই বাক্স বাদামটা। আর বাক্স বাদাম গাছে যখন ফুল আসে, মানে এই সময়টাতেই ফুল আসে, সেই ফুলের গন্ধ আবার একদম কাঁচা পটির মতো গন্ধ। কোনো ফুলের যে এরকম গন্ধ হতে পারে ভাবাই যায় না। এই তো আমরা যেতে যেতে আমি আর অভয়দা ছিলাম। আমি আসলে যাচ্ছিলাম ভিজিটে, অভয়দাকে বললাম চলুন আমার সঙ্গে, আমি একা একা যাবো না। যেতে যেতে রাস্তায় একটু চা খেতে দাঁড়ালাম আমি আর অভয়দা। অভয়দা কী করছে দেখো,